দিল্লিতে গিয়েও শান্তি পেলেন না দিলীপ ঘোষ, চরম অপমানিত। গেছিলেন জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার সঙ্গে গেছিলেন সাক্ষাৎ করতে, কারণ আজকে আমাদের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। এসে গেছেন, এখন সভা চলছে, ভাষণ চলছে দুর্গাপুরে, বর্ধমান দুর্গাপুর আপনারা জানেন। কিন্তু সেই সভা মঞ্চে ডাক পাননি দিলীপ ঘোষ। তারই আক্ষেপে এবার সকালে ফ্লাইটে করে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন দিলীপ ঘোষ তার বাসভূমিতে, যেখানে তিনি থাকেন, তার আবাসে। কিন্তু জেপি নাড্ডা তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি, কোনো কথা বলেনি, বাড়ির ভেতরে ঢুকতেই দেননি। অর্থাৎ তার গার্ড বলে দিয়েছে যে জেপি নাড্ডা আপনার সঙ্গে কোনো সাক্ষাৎ করতে চাইছেন না, যেটা ভেতর থেকে খবর পেলাম। অনেক কাকুতি মিনতি করেছে যে আমাদের রাজ্যে বিজেপির অবস্থা খুব ভালো নেই, আপনার সঙ্গে জরুরি কথা আছে। তারপরে গার্ড বলেছে যে ঠিক আছে, তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, আপনি পরে আসবেন। কিন্তু তিনি যে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, জেপি নাড্ডা তো আগে থেকেই জানতো। জেপি নাড্ডা তো আগে থেকেই জানতো যে দিলীপ ঘোষ আসছে, বা জানিয়ে দিয়েছে। দিলীপ ঘোষের যারা শত্রুপক্ষ রয়েছে, বলা যেতে পারে শুভেন্দু অধিকারী, মানে বিজেপির শত্রু বর্তমানে বিজেপি, আর কেউ না। তৃণমূল তো বাদ দিন, তৃণমূলের সঙ্গে একটা রাজনৈতিক লড়াই লড়বে 2026 বিধানসভাতে, কিন্তু দিলীপ ঘোষের বড় শত্রু হচ্ছে এই মুহূর্তে বিজেপির নেতা নেত্রী। প্রথম হচ্ছে শুভেন্দু অধিকারী। যাই হোক, নাম কিন্তু আমি বলে দিলাম, পরে কি হবে জানি না। তো যাই হোক, জেপি নাড্ডার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেছিলেন দিল্লিতে, তার বাসভূমিতে। জেপি নাড্ডা কিন্তু তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেননি। তারই আক্ষেপে তিনি আজকে দিল্লিতে থাকবে। যদি জেপি নাড্ডা তার সঙ্গে সাক্ষাৎ না করেন, তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে এবার আমরা দিলীপ ঘোষকে দেখতে পাবো। দুটো মঞ্চ হবে, একটা উত্তরকন্যাতে, উত্তরবঙ্গে আপনারা জেনে গেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত রুলস মোতাবেক উত্তরবঙ্গের উত্তরকন্যাতে অর্থাৎ শিলিগুড়িতে বিশাল জনসভা হচ্ছে 21শে জুলাইয়ে। আর 4টে দিন বাকি আছে। আরেকটি 21শে জুলাইয়ে সভা হচ্ছে ধর্মতলার সেই চৌরাস্তায়, যেটা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কোনো সভা করা যাবে না, যানজট সৃষ্টি করা যাবে না, রাস্তা একেবারে ক্লিয়ার রাখতে হবে। যদি তৃণমূলের কর্মী সমর্থকরা আসে তাহলে সকাল 8টা বা 9টার মধ্যেই আসতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টমুখী যেটা রাস্তা আছে বা চৌরাস্তা যেটা ধর্মতলার, সেটা কিন্তু সকাল 9টা থেকে 11টা পর্যন্ত একেবারে ক্লিয়ার রাখতে হবে, যাতে সাধারণ মানুষের কোনো যাতায়াতের জন্য কোনো অসুবিধে না হয়। অর্থাৎ রাস্তা পরিষ্কার মানে সেখানে যানজট থাকবে না, অর্থাৎ ভিড় জমতে দেবে না সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। বড় একটা ব্যাঘাত বা বেত্রাঘাত বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তো দুটো মঞ্চ, একটা হচ্ছে বিজেপির মঞ্চ উত্তরবঙ্গে, যেখানে থাকবে বিজেপির নেতা নেত্রী এবং অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস, দিল্লির অ্যাক্টর অ্যাক্ট্রেস অর্থাৎ নায়ক নায়িকা এবং খেলোয়াড় থাকবে। একটা ধামাকা মঞ্চ হতে চলেছে বিজেপির 21শে জুলাইয়ে শিলিগুড়ির উত্তরকন্যাতে। আরেকটি মঞ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর যেভাবে করা হয় সেইভাবে সেই ধর্মতলার চৌরাস্তায় করা হচ্ছে। এবার আমরা 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখতে পাবো, যেটা সূত্র মারফত আমি জানতে পারলাম। যদি আজকে জেপি নাড্ডা সাক্ষাৎ না করেন দিলীপ ঘোষের সঙ্গে, তাহলে কিন্তু দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছে এবং 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে, যেটা এই মুহূর্তে আমরা খবর পেয়েছি। আমি বারবার বলছি যে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষকে বহিষ্কার করেছে আমরা প্রত্যেকটা ভিডিওতে। বিজেপির কোনো কার্যকর্তা, কোনো কর্মী দিলীপ ঘোষকে আর চাইছেন না। তার যে সঙ্গু পঙ্গু রয়েছে, তার যে আত্মীয় স্বজন বা তার যে বিধানসভা কেন্দ্র রয়েছে, ওই 1 থেকে 1,500 কিছু বিজেপির কর্মী সমর্থক এবং তার অনুগামী, তারাই কিন্তু দিলীপ ঘোষকে চাইছেন গোটা রাজ্যে। এর থেকে বেশি আর কেউ চাইছেন না। এবং এই দীঘাতে যাওয়াকে কেন্দ্র করে এবং মুখ্যমন্ত্রীর প্রশংসাকে কেন্দ্র করে দিলীপ ঘোষের প্রতি বিজেপির যত সাপোর্টার বা ভোটার রয়েছে একেবারে ঘৃণা জন্মে গেছে। সেই জন্য দিলীপ ঘোষকে মন থেকে বহিষ্কার করেছে বঙ্গ বিজেপির সমস্ত ভোটার এবং সমস্ত নেতা নেত্রী। পাত্তা দিচ্ছে না, কোনো সভা মঞ্চ হলে দিলীপ ঘোষকে ডাকা হচ্ছে না।
অপমানিত হচ্ছে দিলীপ ঘোষ, আজকে দিল্লিতেও অপমানিত হয়েছে। এই অপমানের জেরে দিলীপ ঘোষ নাকি 21শে জুলাইয়ে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং ধর্মতলার সেই চৌরাস্তায় দিলীপ ঘোষকে আমরা দেখতে পাবো নতুন তৃণমূলের কর্মী হিসেবে। প্রত্যেকে ভালো থাকবেন। কিছু বলার থাকলে, কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই মন খুলে আপনারা কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।